এটা হলো সেই বাটা কোম্পানির স্পোর্টস ক্লাবের পুকুর। চলুন সবাই মাছ ধরছে আজকে পয়লা মেতে, দেখাই। দেখুন এই যে তারই মাছ ঘুরছে। এখানে একজন মাছ ধরবে বলে সব কিছু রেডি করে রেখে হয়তো একটুখানি টিফিন করতে গেছে। ওই যে সব কিছু বেঁধে রেখে, দেখুন এখানে তারই মাছ ঘুরছে। এই যে সব তারই মাছগুলো ঘুরছে এখানে। এই দেখুন তারই মাছ ঘুরছে, সব তারই মাছ একটা ঝাঁক। এই আরেকজন ভদ্রলোক মাছ ধরছে, ছাতাটা নিয়ে নিয়েছে। এই সব সিট করা আছে এখানে, এই সিটে বসে বসে মাছ ধরা হয়। চলুন আরও দেখাচ্ছি, অনেকেই ফেলেছে এখানে। এই যে এখান দিয়ে গঙ্গার জল ঢুকে এখনও, এই যে গঙ্গার জল ঢুকছে পুকুরে। এখন জোয়ার, সেই জন্য পুকুরে গঙ্গার জল ঢুকছে। দেখুন এই পরিবেশটা খুব সুন্দর। দেখুন এখানে একটা পুকুর আছে, এখানে একটা পুকুর আছে, দুটো পুকুর, তিনটে পুকুর ছিল স্পোর্টস ক্লাবের। আরেকটা পুকুরে এই যে বিল্ডিং তৈরি হয়েছে 28 তলা, সেই জন্য ওই পুকুরটা বন্ধ করে দিয়েছে। বন্ধ করে আবার বিকল্প একটা পুকুর করেছে, কিন্তু সেটায় মাছ ধরার কোনো ব্যবস্থা নেই। এই দেখুন এই পুকুরেও মাছ ধরার ব্যবস্থা আছে। এই যে মাছ ধরছে উনি, আরেকজন ছিপ ফেলবে বলে প্রস্তুতি নিচ্ছে ওই যে দূরে দেখুন। আর আরেকটা পুকুর হচ্ছে এখানে, এখানেও মাছ ধরছে। এই পুকুরটায় যাব, আমার যে চেনাশোনা আছে সেইখানে মাছ ধরছে। চলুন দেখাতে থাকি। দেখুন এই যাচ্ছি, এই দাদা বসে ছিপ ফেলছে এই যে দূরে এই রাস্তা দিয়ে। আগে এরকম সিট ভর্তি ছিল সারা পুকুরের চারিদিকে। দেখুন এই যে এরকম সিট তৈরি করা ছিল, সব কে কোন সিটে বসবে। দেখুন ওপরেও রয়েছে লোক। চারিদিকে সিট করা আছে মাছ ধরবে বলে। এই দাদা বড়শিতে পিঁপড়ের টিপ দিয়ে টিপ তৈরি করছে ফেলবে বলে। এই মাছ ধরাটা হলো এমন একটা কাজ যেটা হলো কেউ বলতে পারবে না মাছ কোথায় আছে। চার ফেলা হয়, সব কিছু ফেলা হয়, ধৈর্য ধরে বসে থাকতে হবে কখন মাছ খাবে। মাছের দেখতে পাচ্ছি না সেরকম, না চারেও তো কিছু দেখা যায়। এবার কিছু একটা মেশালো ওই পিঁপড়ের টিপের সঙ্গে যেন মাছ খায় আসে। ওই ফেলার ফেলো ফেলে বাড়ি। এই দূরে গিয়ে পড়লো। মাছ মনে হচ্ছে খাচ্ছে। এই পিঁপড়ের ফাতনাটা ডুবছে নাবছে, কিন্তু দাদা বুঝতে পারছে যে এখন টানা যাবে না, সেজন্য টানছে না। দেখা যাক কি হয়। জলটা যেহেতু নড়ছে সেজন্য আপনাদেরকে আমি ঠিক দেখাতে পারছি না ফাতনাটা। এই দাদা টেনে দিল হঠাৎ। এই দাদা মাছ ধরছে, আমি ভিডিও করে নিলাম। দেখুন মাছ ধরায় কত ধৈর্য লাগে। এই যে ছিপ ফেলে, এটা হলো ফাতনা ভেসে রয়েছে। এবার এই দাদার বাথরুম পেয়েছে, কি করবে? এই সিট ছেড়ে তো গেলে যদি মাছ টেনে নেয়,
সেই জন্য দেখুন ছিপটাকে রেখে এই দড়ি দিয়ে বেঁধে এই বাঁশের সঙ্গে বেঁধে দিয়েছে। দেখুন যদি মাছ খেয়েও যদি টেনে নিয়ে যায় এই দড়িতে আটকে আর মাছ বেশি দূর যেতে পারবে না। দেখুন দাদা বাথরুমে গেছে, একটু এই পদ্ধতি অবলম্বন করে গেছে। আমার তো দেখে খুব ভালো লাগলো। আমি এই প্রথম মাছ ধরা দেখতে আসলাম, মানে বড়শিতে। এই যে আরেকজন কাকা চার ফেলছে মাছ ধরবে বলে। যেন ওনার আশেপাশে মাছ আসে এবং বড়শি ফেললে যেন খায়, সেই জন্য চার ফেললেন। এরপরে ছিপ ফেলবেন উনি। উনি আবার পিঁপড়ের টিপ দিয়ে উনি আবার টিপ তৈরি করছে, আবার ফেলবে বলে। দেখুন মাছ ধরতে আসতে গেলে কত কিছু সরঞ্জাম নিয়ে আসতে হবে। নেট, ছিপ, চার, পিঁপড়ের টিপ, সব মশলা। এবং যারা স্পোর্টস ক্লাবের সদস্য তারা হলো বছরে 750 টাকা দিয়ে সারা বছর ধরে মাছ ধরতে পারবেন। এবং যারা সদস্য নন তারা স্পোর্টস ক্লাবের, বাটানগর স্পোর্টস ক্লাবের সম্পাদকের সঙ্গে যোগাযোগ করে কত কী দিতে হয় সেটা জেনে নিয়ে তারপরে বুঝতে পারবেন। এবং কোন সিটে বসবেন উনি সেটা দেখিয়ে দেবে, বলে দেবে, সেরকমভাবে সেই সিটে বসবেন। কারণ এখানে যা এসে বুঝলাম সবার এক একটা করে নিজস্ব সিট আছে, সবাই তৈরি করে রেখেছে যারা সদস্য, মানে সারা বছর ধরে মাছ ধরেন। যাই হোক আজ এই পর্যন্ত রাখলাম বন্ধুরা, তাহলে রাখছি তাহলে। এই টাটা।